সড়ক পরিবহন আইন 2018 এবং সড়ক পরিবহন বিধিমালা 2022 অনুযায়ী আমরা কিন্তু ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এই সড়কে যেগুলো প্রাণ ঝরে যাচ্ছে বা যারা পঙ্গুত্ব বরণ করছে তাদের জন্য আমাদের একটা সহায়তা করার বিষয় রয়ে গেছে। কারণ আমরা তো তাদের যেই ক্ষতি তাদের হচ্ছে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতি তো আমরা আসলে সমাধান দেওয়া সম্ভব না। তাদের পাশে গিয়ে দাঁড়ানো, আমাদের সহমর্মিতা নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, এই কার্যক্রমটা বিআরটি করছে। বিআরটি অন বিহাফ অফ দি ট্রাস্টি বোর্ড বিআরটি করছে। তারই একটি অংশ হিসেবে আমরা এই জেলায় আমরা 16টি চেক হস্তান্তর করে 16টি পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমরা দিতে আসছি। আমরা 80 লক্ষ টাকা চাঁপাইনবাবগঞ্জে 16 জনকে আমরা দিলাম। এটার উদ্দেশ্য হচ্ছে যে এই বিষয়টা আগে অনেক বেশি প্রচারিত ছিল না, কিন্তু এখন আমরা এটা বহুল প্রচারের ব্যবস্থা করছি। কারণ অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর যেহেতু আমাদের একটা সরকারি প্রচেষ্টা আছে, এটাকে আমরা আরও দ্রুততার সাথে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই কার্যক্রম। আপনারা সবাই অবগত আছেন, আমরা কিন্তু মালিকানা পরিবর্তন এখন ওয়ান স্টপ সার্ভিস একদিনে করছি। এবং ফিটনেস আমরা কিন্তু এখন RFIDর মাধ্যমে ফিটনেস আমরা করছি, অর্থাৎ গাড়ি উপস্থিত হবে, আমরা আমাদের মেশিন দিয়ে আমরা সেটাকে ফিটনেস পরীক্ষা করব এবং সেভাবে চলে যাচ্ছে। ফলে পাবলিকের হয়রানি অনেক কমে যাচ্ছে। আর আমাদের সকল প্রোগ্রামই আমরা এখন কিন্তু অটোমেটেড, আমরা ডিজিটাল সিস্টেমে নিয়ে আসছি। ফলে এখন মানুষের হয়রানি কম হচ্ছে এবং মানুষ যখন কোনো বিআরটিতে কোথাও যাচ্ছে তাদের কার্যক্রম নিয়ে তারা কুইক সার্ভিসগুলো পেয়ে যাচ্ছে, যেটা আগে একটু সময় লাগতো। এখন সময়টা কমে আসছে, মানুষের সার্ভিসটা এখন মানুষ ভালো পাচ্ছে। আরও ভালো করার আমরা চেষ্টা করছি।